আপনার আমার মোবাইলে প্রায় প্রত্যেকের মোবাইলে কিন্তু প্রায় অনেক অ্যাপ কিন্তু এখানে থাকে। তো যত অ্যাপই থাকুক না কেন এখান থেকে শুধুমাত্র ইমো, হোয়াটসঅ্যাপ এবং কি মেসেঞ্জার, এই ৩ টা অ্যাপই কিন্তু আমাদের একটা ব্যক্তিগত অংশ। এখানে কিন্তু আমরা কি করি, কার সাথে না করি, সমস্ত কিছু কিন্তু এখানে আমাদের ডিটেইলস কিন্তু থাকে। তো যদি আপনার মনে করেন আপনার মোবাইল থেকে হাতে নিয়ে আপনার ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে ঢুকলে আপনার সমস্যা হবে। এখন থেকে কিন্তু আর চিন্তা করার কোনো রকম দরকারই নেই। আপনি আপনার মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করতে পারবেন। আপনার হোয়াটসঅ্যাপ এবং কি মেসেঞ্জার এগুলো আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করা থাকবে। কোনো রকম অ্যাপের প্রয়োজন আপনার হবে না। আপনার মোবাইলটা যখন কেউ হাতে নিবে, যখন মেসেঞ্জারে ঢুকতে যাবে, আপনার ফিঙ্গার ছাড়া ওই মেসেঞ্জারে কিন্তু সে কোনোভাবে কিন্তু ঢুকতে কিন্তু পারবে না। তো কিভাবে আপনি এই কাজটি করবেন এবং আপনার ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এগুলো আপনি সিকিউর রাখবেন, তার জন্য আপনি কি করবেন? যদি মেসেঞ্জার আপনি লক করেন, আপনি কি করবেন? প্রথমে আপনি চলে আসবেন মেসেঞ্জারে। তো মেসেঞ্জারে এখান থেকে চলে আসার পর আপনি কি করবেন? উপরে এখান থেকে দেখতে পাবেন আপনার এরকম থ্রি ডট আইকন থাকবে, আপনি এখানে একটা ক্লিক করবেন। তো এখানে আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে দেখবেন এই যে কর্নারে আপনার সেটিং আইকন থাকবে, আপনি এইখানে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে আপনি চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এখান থেকে পাবেন প্রাইভেসি এন্ড সেফটি নামে একটা অপশন, আপনি এইখানে ক্লিক করবেন। তো এখানে চলে আসার পর এখান থেকে দেখবেন এই যে অ্যাপ লক নামে একটা অপশন এখানে থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখবেন এই যে একটা অপশন রয়েছে, এটা অফ করা থাকবে। আপনি কি করবেন? এইটা এখানে ক্লিক করে চালু করবেন। যখনই চালু করবেন তখনই আপনার ফিঙ্গার দিতে বলবে। এইখানে কিন্তু কালো দেখাবে, এটা কিন্তু মানে মেসেঞ্জারের সিকিউরিটির কারণে দেওয়া হয়েছে। এটা কিন্তু আপনি দেখতে পারবেন না এখানে আমার স্ক্রিনে। যখন আপনি এখানে অন করে দিবেন এটা, তখনই কিন্তু আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে বলবে। তো আপনার মোবাইলের যে জায়গায় ফিঙ্গারপ্রিন্টটা রয়েছে, কারো সাইডে থাকে, কারো মানে এরকম ডিসপ্লেতে থাকে, কারো মাঝখানে থাকে, যেখানে থাকুক আপনি কি করবেন? আপনার ফিঙ্গারটা দিয়ে দিবেন। তো যখনই আপনি এখান থেকে ফিঙ্গারটা দিয়ে দিবেন দেখবেন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখান থেকে আপনি দেখতে পাবেন আপনি মেসেঞ্জার থেকে কখন বেরিয়ে আসলে আপনার মেসেঞ্জারটা লক হবে। এইখান থেকে আপনি বেরিয়ে আসার ১ মিনিট পর লক হবে, নাকি সাথে সাথে লক হবে, নাকি ১৫ মিনিট পর লক হবে, নাকি ১ ঘন্টা পর লক হবে, এইটা আপনি দিতে পারবেন। তো আমি এখান থেকে ব্যক্তিগতভাবে আপনাকে মানে সাজেস্ট করবো আপনি অবশ্যই এখান থেকে এই উপরেরটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করলে আপনি মেসেঞ্জার থেকে বেরিয়ে আসার সাথে সাথে কিন্তু আপনার মেসেঞ্জারটা লক হয়ে যাবে। অলরেডি মেসেঞ্জারটা লক হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে বেরিয়ে চলে আসি, বেরিয়ে আসার পর যখন আমি এখান থেকে আবারও মেসেঞ্জারে ঢুকবো দেখতে পাবেন এখানে কিন্তু আমাকে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু দিতে বলবে। দেখতে পাচ্ছেন লক হয়ে গেছে। আমি ফিঙ্গার দিলে কিন্তু মেসেঞ্জারটা আমার ওপেন হবে, তাছাড়া কিন্তু আর ওপেন কিন্তু হবে না, কেউ কিন্তু ওপেন করতে পারবে না। তো এখন আপনার প্রয়োজন হতে পারে আপনি এটা আনলক করবেন, আপনি রাখবেন না, তাও আপনি করতে পারবেন। তার জন্য আপনি আবারও এখান থেকে আগের মতো এই থ্রি ডটে ক্লিক করবেন, সেটিং আইকনে ক্লিক করবেন, এখান থেকে নিচে আসবেন, এখান থেকে দেখবেন প্রাইভেসি এন্ড সেফটি, এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে অ্যাপ লগে ক্লিক করবেন, এটা আপনি এখান থেকে অফ করবেন। এটা কিন্তু এখন আনলক কিন্তু হয়ে গেছে, আপনার মেসেঞ্জারে কিন্তু আর লক কিন্তু নেই। তো এটা গেল আপনার মেসেঞ্জার। তারপরে এখন আমরা দেখে নেব হোয়াটসঅ্যাপ। এখানে আপনি কিভাবে ফিঙ্গার দিয়ে লক করবেন। তার জন্য আপনি কি করবেন? আবারও চলে আসবেন, আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ থাকবে এই হোয়াটসঅ্যাপে। তো হোয়াটসঅ্যাপে আপনি যখনই চলে আসবেন এখান থেকে আপনি দেখতে পাবেন উপরে কর্নার আপনার এরকম থ্রি ডট আইকন থাকবে, এই জায়গায় আপনি এইখানে একটা ক্লিক করবেন। তো এইখানে আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে আপনি দেখতে পাবেন সেটিং অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি এখানে দেখতে পাবেন প্রাইভেসি নামে একটা অপশন এখানে থাকবে, আপনি এই জায়গায় ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এখান থেকে দেখতে পাবেন অ্যাপ লক নামে একটা অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন এবং এখান থেকে এই অপশনটা থাকবে আপনার অফ করা, আপনি এইটা এখানে ক্লিক করে চালু করবেন। যখনই চালু করবেন এখান থেকে দেখবেন আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে বলবে, আপনি অবশ্যই আপনার ফিঙ্গারটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে। এখান থেকে আপনি কত মিনিট পরে লক হবে আপনি হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে যাওয়ার পর এটা আপনি ম্যানুয়াল ভাবে সিলেক্ট করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে ইমিডিয়েটলি আপনি যদি এখানে সিলেক্ট করেন তাহলে অবশ্যই আপনি মানে হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে আসার সাথে সাথেই হোয়াটসঅ্যাপটা লক হবে। এখন কিন্তু অলরেডি লক হয়ে গিয়েছে। আমি যদি এখান থেকে বেরিয়ে চলে আসি হোয়াটসঅ্যাপ থেকে, তাহলে এখন যদি আমি আবার ঢুকতে চাই দেখতে পাবেন এখানে কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্ট দিতে বলছে। তো ফিঙ্গার দিলে কিন্তু আমার মেসেঞ্জারটি ওপেন হবে, তাছাড়া কিন্তু এখান থেকে ওপেন কেউ কিন্তু করতে পারবে না। তো এখন আপনি চাইলেও এটা আবার পুনরায় আনলক করতে পারবেন যদি চান। কিভাবে আনলক করবেন? আবারও চলে আসবেন মেসেঞ্জারে, তারপরে এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করবেন, এখান থেকে প্রাইভেসি এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে দেখতে পাবেন নিচে আসলেই এই যে আপনার অ্যাপ লক নামে অপশনটা থাকবে, এখানে ক্লিক করবেন, এটা আপনি এখান থেকে অফ করবেন, তাহলে এখান থেকে আপনার আনলক হয়ে গিয়েছে। তো এখন আমরা দেখে নিব ইমো। ইমো আপনি কিভাবে লক করে রাখবেন। তো ইমো লক করার জন্য এখান থেকে আপনি চলে আসবেন, আবার ইমো থাকবে,
এখানে। তো ইমোতে আপনি যখনই চলে আসবেন এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার এই ইমোর পাশে এরকম একটা প্লাস আইকন থাকবে, এই জায়গায় আপনি এখানে ক্লিক করবেন। তো যখন আপনি এই প্লাসে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে দেখবেন এই যে মোর নামে একটা অপশন থাকবে, আপনি এই মোড়ে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে দেখবেন সিকিউরিটি এন্ড প্রাইভেসি, আপনি এখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনি পাসপোর্ট লক নামে একটা অপশন এখানে দেওয়া থাকবে, আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিলে নিচে এনাবেল, এখানে ক্লিক করবেন। এনাবেলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি একটা পাসপোর্ট দিতে বলবে। আপনি হোয়াটসঅ্যাপ ফিঙ্গারপ্রিন্ট লক করেছেন, মেসেঞ্জার ফিঙ্গারপ্রিন্ট লক করেছেন, কিন্তু ইমো আপনি ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন না, এরকম কোনো ফিচার ইমোতে নেই। আপনি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে লক করতে পারবেন। যখন আপনার ইমোতে কেউ ঢুকতে যাবে আপনি যে পাসওয়ার্ডটা এখানে দিবেন এই পাসওয়ার্ড ছাড়া কিন্তু আপনার ইমোতে কেউই ঢুকতে কিন্তু পারবে না। যখনই পাসওয়ার্ডটা কেউ দিবে তখনই আপনার ইমোতে ঢুকতে পারবে। তো এখন আপনি এখান থেকে আপনার পছন্দ মতো 4 ডিজিটের একটা পাসওয়ার্ড এখান থেকে আপনি দিয়ে দিবেন। তো এখান থেকে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনি আবারও এই পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনার পাসওয়ার্ডটা এখান থেকে দেখতে পাবেন সাকসেসফুল দেখাবে। এখন আপনি এখান থেকে ডান অপশন, এই ডানে একটা ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে ডানে ক্লিক করবেন এখান থেকে দেখবেন এই যে আপনার অটো লক নামে একটা অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে দেখবেন এভরি টাইম, আপনি কি করবেন এখানে ক্লিক করে সিলেক্ট করবেন। তাহলে আপনি ইমো থেকে বেরিয়ে আসার সাথে সাথে আপনার ইমোটা লক হয়ে যাবে। তো এখানে দেওয়ার পর এখন যদি আমি ইমো থেকে বেরিয়ে চলে আসি তাহলে দেখবেন আমি আমার ইমোতে ঢুকতে চাইলে কিন্তু আমার এখান থেকে আমার লকটি চাইবে, মানে আমি যে লকটি দিয়েছিলাম এই পাসওয়ার্ডটি কিন্তু এখান থেকে দিতে বলছে। এখন আমি যদি এই পাসওয়ার্ডটা দিয়ে দেই তাহলে আমার ইমোটা কিন্তু এখান থেকে আনলক হয়ে গেছে। তো এখন আপনি চাইলেও এটা আনলক করতে পারবেন, আপনি যখন রাখবেন না তাও আপনি করতে পারবেন। কিভাবে আনলক করবেন, আপনি ইমোতে চলে আসবেন। ইমোতে চলে আসার পর এখান থেকে দেখবেন এই যে আপনার আবারও প্লাস আইকন, আপনি এখানে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর এখান থেকে দেখবেন এই যে মোর নামে একটা অপশন থাকবে, আপনি এই মোড়ে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে দেখবেন আপনার সিকিউরিটি এন্ড প্রাইভেসি, আপনি এখানে ক্লিক করবেন। তারপর আপনি কি করবেন এখান থেকে দেখবেন এই যে আপনার পাসপোর্ট লক, আপনি এখানে ক্লিক করবেন এবং এখান থেকে দেখবেন নিচে রয়েছে আপনার ডিজেবল পাসপোর্ট লক, আপনি এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে দেখবেন এই যে আপনার ডিজেবল, আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন আপনাকে ওই পাসওয়ার্ডটা দিতে বলবে, আপনি ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে দেখবেন ডিজেবল হয়ে গেছে, মানে পাসপোর্ট লকটা নেই। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে অফ হয়ে গেছে। এখন কিন্তু আপনার ইমোতে কেউ পাসওয়ার্ড ছাড়াই কিন্তু ঢুকতে পারবেন। অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন এবং আমি কিভাবে দেখিয়েছি এটা আপনি বুঝতে পেরেছেন। বুঝানো থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।